নমস্কার। এই ভিডিওতে আমরা জুলাই মাসের রাশিফল আলোচনা করব। মিথুন রাশি 2024 জুলাই মাসটি কীরকম হতে যাচ্ছে আমরা এখানে ডিটেলসে একটা জেনারেল কনসেপ্ট পাওয়ার চেষ্টা করব। রাশিফল কী দাঁড়াচ্ছে ওভারঅলভাবে। ট্রানজিট যদি দেখি, কেননা গোচরের রেসপেক্টেই আমাদের দেখতে হয় রাশিফলটা। তো দেখা যাচ্ছে আপনার লগ্ন বা রাশিস্থানে শুক্র ট্রানজিট করছে 7 তারিখ পর্যন্ত, বুধ থাকছে দ্বিতীয়ভাবে 17 তারিখ পর্যন্ত, মাফ করবেন 19 তারিখ পর্যন্ত। সূর্যও আপনার রাশিস্থানে থাকছে 16 তারিখ পর্যন্ত, এরপরে এরা দ্বিতীয়ভাবে চলে আসবে। চতুর্থভাবে অ্যাজ ইউজুয়াল যেরকম কেতু ছিল, কেতু ট্রানজিট করবে। নবমভাবে থাকছে শনি, খুবই গুরুত্বপূর্ণ ইভেন্ট হচ্ছে শনি বকরি হচ্ছে 30শে জুন থেকে 15ই নভেম্বর পর্যন্ত শনিকে আমরা পাবো। বকরি অবস্থা আপনার নবমভাবে, মূল ত্রিকোণভাবে থাকবে। বেশ পাওয়ারফুল গোচর, কিন্তু বকরি থাকছে আগের ভাব মানে অষ্টম ভাবের কিছুটা এফেক্ট কিন্তু এই মাসে আপনারা ফিল করতে পারবেন। দশমভাবে রাহু গোচর করছে এবং আপনার একাদশভাবে মঙ্গল 12 তারিখ পর্যন্ত থাকবে। এরপরে দ্বাদশভাবে গিয়ে বৃহস্পতির সঙ্গে গুরু মঙ্গল যোগ তৈরি করবে, শুভ যোগ ধরা হয়। বড় ঘটনা হচ্ছে যে বৃহস্পতি রোহিণী নক্ষত্র দিয়ে ট্রানজিট শুরু করছে জুলাই মাসে। তো এরকম যে ট্রানজিট আমরা দেখছি, সেই হিসাবে কি ফল পাওয়া যেতে পারে মিথুন রাশির ক্ষেত্রে, চলুন আমরা এক এক করে এক্সপ্লোর করার চেষ্টা করি। প্রথমে দেখুন আপনার রাশি লর্ড থাকছে দ্বিতীয়ভাবে। তো এটা ভালো ব্যাপার, কোথাও না কোথাও এটা ইন্ডিকেট করছে বুধ মানে বোঝায় প্ল্যানিং, বুধ মানে বোঝায় কমিউনিকেশন, বুধ মানে এডুকেশন, ইন্টেলিজেন্স। যারা টিচিং প্রফেশনে বা এডুকেশন রিলেটেড ব্যাপারে কাজকর্ম করেন, বিজনেস, বুধ মানে বিজনেসও বোঝায়। এইভাবে এইসব কর্মের মাধ্যমে আপনার ধনের বৃদ্ধি, আর্থিক লাভ এটা ইন্ডিকেট করছে। 12 তারিখ পর্যন্ত খুব ভালো থাকছে, কেননা একাদশভাবেও দেখা যাচ্ছে মঙ্গল 11 তারিখ পর্যন্ত থাকছে। 12th হাউসে এবার যদি আমরা দেখি, সেখানে কিন্তু বৃহস্পতি থাকছে। বৃহস্পতি হচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে আপনার সপ্তম এবং দশমপতি, 10th অ্যান্ড 7th হাউস লর্ড। তো কর্মের বা বিজনেসের ক্ষেত্রে যারা বিদেশে কিছু করার চেষ্টা করছেন বা বাড়ি থেকে অনেক দূরে কিছু করার চেষ্টা করছেন, সেখানে আপনাদের প্রসপেক্টটা ভালো দেখা যাচ্ছে। রাদার দ্যান যারা লোকালি কিছু করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটু সংঘর্ষ, স্ট্রাগলটা থাকবে। বৃহস্পতির ব্যাপারটাই যদি আমরা ধরি, বড় প্ল্যানেট দ্বাদশভাবে যখন গোচর করে, তখন একটা এক্সপেন্সের হাই একটা ফিচার চলতে থাকে। আগামী 1 বছর কিন্তু এক্সপেন্স আপনার হাই থাকবে, কিন্তু বৃহস্পতি যখন আছে এটা অনেকটা আন্ডার কন্ট্রোলে থাকবে, কিন্তু এক্সপেন্স হাই থাকবে, এটা ধরে নিয়েই চলতে হবে। হসপিটালে যারা কোনো কিছু করেছেন, ধরুন সার্জারি করেছেন, অপারেশন করিয়েছেন বা কিছু করেছেন, এই বা আগে প্ল্যান করেছিলেন, এই সময় যদি অপারেশন বা প্ল্যান্ড সার্জারি বা কিছু করিয়ে থাকেন হসপিটাল রিলেটেড ব্যাপারে, তাহলে এই প্রসিডিওরগুলো এই সময় সাকসেসফুল হতে পারে, এটা ইন্ডিকেট করছে। স্টক মার্কেটে ইন জেনারেল ক্ষেত্রে যখন এই দ্বাদশভাবে বৃহস্পতি থাকে, একটু কিন্তু ভোলাটাইল থাকে, একটু লস যাতে না হয় তার জন্য আপনাকে তাৎক্ষণিকভাবে কোনো ডিসিশন নিলেন ইন্ট্রাডে ট্রেডিংয়ে বা কিছু করে, তাতে কিন্তু আপনার লস বাড়তে পারে। আপনাকে যথেষ্ট ওয়েট করে থাকতে হবে, সুযোগের অপেক্ষায় থাকতে হবে, কখন শেয়ার আপনার গেন দেবে সেই মোমেন্টটাতে আপনাকে সেল করা বা এগুলো করতে হবে, বা পারচেস করা, যেরকম যে পজিশন আছে সেগুলোর জন্য আপনাকে ধৈর্যের পরীক্ষা দিতে হবে। যারা বিজনেস করছেন, একটু ধরুন অনেকগুলো ম্যান পাওয়ার নিয়ে আপনাকে বিজনেসটা চালাতে হয়, আপনার অর্গানাইজেশনটা চালাতে হয় সেখানে, এবং ওভারঅল অর্গানাইজেশনে কিন্তু আপনাকে অনেকটা কস্ট কাটিংয়ের ওপর জোর দিতে হবে, না হলে কিন্তু আপনার এক্সপেন্সটা লাগামের বাইরে চলে যাবে। যতটা কস্ট কাটিং করতে পারবেন এই সময়, ততটা আপনি কিন্তু আপনার বিজনেসটাকে কনস্ট্রাকটিভ ওয়েতে নিয়ে যেতে পারবেন। হেজিটেট করার না করে আপনি এই প্রসিডিওরে কস্ট কাটিং করে কিভাবে বিজনেসটাকে এগোনো যায় সেই দিকে ফোকাস রাখলে আপনার বিজনেস কিন্তু স্টেবল থাকবে। রিলিজিয়াস মাইন্ডে যারা কোনো তীর্থস্থানে বা কোনো রিলিজিয়াস প্লেসে যাচ্ছেন, এবং সেখানে কিন্তু আপনাদের খুব ভালো এক্সপিরিয়েন্স হতে পারে, এবং আধ্যাত্মিক এনলাইটমেন্ট যেটা বলে, সেটা এই সময় কিন্তু একটু বেশি হতে পারে। বৃহস্পতি যেহেতু আপনার দ্বাদশভাবে থাকছে,
তো মোটামুটি দেখা যাচ্ছে বৃহস্পতি যে আপনার দ্বাদশভাবে থাকছে, এটা ইন্ডিকেট করছে সাকসেসফুল ফরেন ট্রাভেল হতে পারে, বা ফরেনে কিছু করছেন এই রিলেটেড ব্যাপারে, বিজনেস হোক, চাকরি করুন, এই ব্যাপারে আপনার অনেকটা ফেভারে থাকছে। এবং স্পিরিচুয়ালিটি, আধ্যাত্মিক দিক থেকে আপনি কোনো রিলিজিয়াস প্লেসে কিছু করতে যাচ্ছেন, ঘুরছেন, এখন কিন্তু এনলাইটমেন্টের দিক থেকে আপনি অনেকটা এগিয়ে থাকবেন। এবারে আমরা যদি দেখি মঙ্গলের ব্যাপারটা, মঙ্গল হচ্ছে 6th হাউস লর্ড এবং একাদশ ভাবের লর্ড, 12 তারিখের পরে দ্বাদশভাবে থাকছে। এটাও ইন্ডিকেট করছে আপনার একটু সংঘর্ষের ব্যাপারটা কিন্তু একটু হাই হয়ে যাবে, একটু চাপ থাকবে, স্ট্রাগলটা একটু বাড়বে, সংঘর্ষ প্রতিকূলতা একটু থাকবে, এবং হেলথ ওয়াইজ কিন্তু কিছুটা আপনাকে একটু কসাস থাকতে হবে। নিজের হেলথের উপর প্রপার কেয়ারিং এই সময়টা রাখা দরকার। এখান থেকে মঙ্গলের দৃষ্টি ডাইরেক্ট পড়ছে কিন্তু আপনার ষষ্ঠভাবে। তো ফিজিক্যাল ওয়েলবিংয়ের দিকটা আপনাকে প্রপার কেয়ার রাখতে হবে। নেক্সট বড় যেটা হচ্ছে 10th হাউসে রাহু থাকা, এটা একদিক থেকে কিন্তু আপনার ওয়ার্ক প্লেসে কম্পিটিশন বলুন, বা যারা জব করেন সেখানে হায়ার অথরিটি, সুপারভাইজার, এদের সঙ্গে কোঅর্ডিনেট করা বা এদের সঙ্গে যে রিলেশনের ব্যাপারটা, এটা কিন্তু খুব চ্যালেঞ্জিং থাকবে। এবং অফিস পলিটিক্স এটার মধ্য দিয়েও আপনাকে কিছুটা যেতে হতে পারে। এবং সিচুয়েশান কারো কারো ক্ষেত্রে, ধরুন যাদের রাহু বার্চার্টে খুব একটা ভালো প্লেসড নেই, তাদের ক্ষেত্রে কিন্তু এরকম সিচুয়েশান হতে পারে যে আপনি এতটা চাপ ফেস করলেন যে আপনাকে রেজিগনেশন দিতে হচ্ছে, এরকম পর্যায়ে মতো সিচুয়েশান কিন্তু চলে যেতে পারে। তো এই জায়গাগুলোতে এখন একটু আপনাকে ধৈর্য ধরে পেশেন্স রেখে এগুলো হ্যান্ডেল করতে হবে। তার জন্য ওয়ার্কআউট কী করা যেতে পারে, সেইগুলোর আপনি যেহেতু কাজ করছেন, আপনি বেটার বুঝতে পারবেন কী করলে এটাকে মিনিমাইজ করা যায়, তার একটা ওয়ে আউট আপনাকেই বের করে নিতে হবে। এই সময় কিন্তু আপনার অর্গানাইজেশনে বা আপনার বিজনেস অর্গানাইজেশন বা অন্য কোথাও জব করেন, সেখানে যে অর্গানাইজেশনে আপনি অ্যাটাচ আছেন, সেখানে কিন্তু আপনার ফেস লস হতে পারে, রেপুটেশন একটু কমে যেতে পারে, এবং কারো কারো ক্ষেত্রে ট্রান্সফারের মতো সিচুয়েশনও কিন্তু আসতে পারে। আবার দেখবেন কিছু কিছু মিথুন রাশি বা লগ্নের যারা জাতিকা আছেন, তাদের ক্ষেত্রে আবার এটা কিন্তু পজিটিভভাবেও হতে পারে। ধরুন আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্টে রাহু প্লেসমেন্টটা কেন্দ্র ত্রিকোণে আছে, এবং সেখানে কোনো কেন্দ্র ত্রিকোণপতির সঙ্গে রাজযোগ অবস্থায় রাহু কনজাংশনে আছে, তাদের ক্ষেত্রে কিন্তু ডিফারেন্ট পজিটিভ ফল আপনারা কিন্তু ফিল করবেন। তো ব্যাপারটা এরকম, আপনার বার্থ চার্টেও কীরকম আছে সেই অনুযায়ী এর ইন্টেন্সিটিটা পজিটিভ নেগেটিভ কীরকম হতে পারে সেটা ডিপেন্ড করছে। একটা জিনিস দেখবেন, যারা এই ভিডিওটা লগ্ন হিসাবে দেখছেন, দুটো হিসাবেই দেখতে পারেন। লগ্ন হিসাবে যারা দেখছেন তাদের কিন্তু 4th হাউসে কেতু ট্রানজিট করছে। আমি অনেক এক্সপিরিয়েন্সে আবার দেখেছি, অনেকগুলো চার্টেই আমি দেখেছি এরকম সিচুয়েশান আমি লক্ষ্য করেছি। যাদের 4th হাউসে লগ্ন সাপেক্ষে 4th হাউসে যখন কেতু ট্রানজিট করে, তখন কিন্তু সাডেন চেঞ্জ অফ রেসিডেন্স হয়। হঠাৎ করে একটা, ধরুন রেন্টে আছেন, চেঞ্জ করে যেতে হলো, চাকরি চেঞ্জের জন্য বা কিছুর জন্য, ইভেন্টের জন্য আপনাকে পরিবর্তন করতে হলো, বা আপনার নতুন ফ্ল্যাট, বাড়ি, ঘর এগুলোর অ্যারেঞ্জমেন্ট হলো, সেখানে আপনি শিফট করলেন, এরকম সাডেন জিনিসটা কিন্তু হতে পারে। কেতু এটা ইন্ডিকেট করছে। 4th হাউসে এমনি কেতু থাকা মানে আপনার ওভারঅল যে মেন্টাল হেলথ, হ্যাপিনেসের জায়গা, সেখানে কিছুটা কিন্তু নেগেটিভ এফেক্ট ফেলবে। এবং নিকট বন্ধু বান্ধব থেকে যে কোঅপারেশনটা আপনি এক্সপেক্ট করবেন, সেই জায়গায় কিন্তু একটু প্রবলেম হতে পারে। এক্সপেকটেশন অনুযায়ী কোঅপারেশন না পাওয়া, ক্লোজ যারা বন্ধু বান্ধব বা নিকটজন আছে, এই ব্যাপারটা কিন্তু এখন থাকবে টিল মে 2025 পর্যন্ত, যতদিন কেতু এখানে ট্রানজিট করছে, না সরে যায়। 9th হাউসে শনির ট্রানজিটটা কিন্তু খুব শুভ ছিল। লাস্ট কয়েক মাস ধরেই দেখছিলেন 9th হাউসে শনি যেখানে আছে সেটা মূল ত্রিকোণে আছে, এবং 9th হাউস লর্ড 9th হাউসেই আছে। এটা শুভ ট্রানজিট। 9th হাউসে শনি থাকা ইন্ডিকেট করে যে কোনো ধরনের প্রবলেম থেকে আপনাকে বের করে আনার মতো সিচুয়েশন। কিন্তু এই মাসে শনি কিন্তু বকরি অবস্থায় থাকছে। বকরি অবস্থায় থাকলে আগের রাশি মানে অষ্টম ভাবের কিছুটা ফলের রিফ্লেকশন হবে। সেক্ষেত্রে কিছুটা বাধা, মানে কোথায় কোথায় হতে পারে, ধরুন হায়ার স্টাডিজের যারা স্টুডেন্ট আছে, হায়ার স্টাডিজের জন্য কোনো অপরচুনিটি
অনেকটা হয়েছিল, এগিয়েছিল, লাস্ট মোমেন্টে গিয়ে আটকে গেল কোনো একটা কোর্সে, একাডেমিক কোর্সে চান্স পাওয়ার ক্ষেত্রে, বা ধরুন কোনো কোনো বড় মাঙ্গলিক কাজ আপনি ডিসাইড করে রেখেছিলেন, হঠাৎ করে কোনো কারণের জন্য আটকে গেল, এরকম ধরনের কিছু ইম্পেডিমেন্টস, বাধা, এগুলো কিছুটা আপনারা ফিল করতে পারেন। তবে এই সময় ধরুন কাউকে আপনি কোনো টাকা দিয়েছিলেন কোনো কারণে, সেটা আপনি রিটার্ন পেতে পারেন। পেন্ডিং কোনো কাজের পয়সা আপনার প্রাপ্তি ছিল, সেগুলো বিল ক্লিয়ার বা এরকম, সেগুলো পেতে পারেন। এই সময়টা অনেকটা আপনার ডেপ্টের বার্ডেন কিন্তু কমে আসতে পারে। কোনো একটা উপায়, সাডেন কোনো একটা উপায় হওয়ার জন্য ডেপ্টের বার্ডেন অনেকটা কমিয়ে ফেলতে পারে, তার একটা রাস্তা বের করে আনতে পারে, এরকম কিছুটা সিচুয়েশন তৈরি হচ্ছে। ফোর্থ হাউস লর্ড মার্কারি কিন্তু থাকছে আপনার দ্বিতীয়ভাবে। এটা ইন্ডিকেট করছে আপনার ল্যান্ড, প্রপার্টি, ভূসম্পত্তি, গাড়ি, এই রিলেটেড ব্যাপারগুলো নিয়ে কোনো যদি ডিল করেন বা কোনো কাজকর্ম করেন, সেগুলো কিন্তু সাকসেস হওয়ার চান্স, রেট অফ চান্সটা কিন্তু হাই দেখাচ্ছে আপনাদের এই ধরনের কাজকর্মে, এবং সেখানে কোনো ডিলিংয়ের থ্রু দিয়ে কিছু মানিটারি গেন, এটারও ইন্ডিকেশন থাকছে। ফিফথ হাউস লর্ড শুক্র 7 তারিখের পরে দ্বিতীয়ভাবে থাকছে। আপনার ফোর্থ হাউস লর্ড মার্কারি শুক্রের সঙ্গে থাকছে, এবং তৃতীয়ভাবে লর্ড সূর্য থাকছে একত্রে দ্বিতীয়ভাবে। এই তিনটে প্ল্যানেট যখন দ্বিতীয়ভাবে থাকছে 7 তারিখের পরে, এবং তিনটে প্ল্যানেট একসঙ্গে থাকছে 16 তারিখের পরে, তো 16 তারিখ থেকে ধরুন 19 তারিখ পর্যন্ত এই সময়টা কিন্তু ইন্ডিকেট করছে আপনার এই সংক্রান্ত কাজকর্মের হাই সাকসেস রেট তৈরি করা, এবং এখান থেকে কিছুটা মানিটারি গেন, তাৎক্ষণিক গেনও হতে পারে, কারণ এই তিনটে প্ল্যানেটের অ্যাসপেক্ট পড়ছে আপনার 8th হাউসে, যেখান থেকে সাডেন কিছু প্রাপ্তির ইন্ডিকেশন থাকছে। এই 16 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত এই সময়টা পার্টিকুলারলি কোনো শেয়ার মার্কেট থেকে কিছু গেন, বা পুরনো ইনভেস্টমেন্ট থেকে হঠাৎ কোনো ম্যাচুরিটি বা কিছু থ্রু দিয়ে সাডেন গেন, এরকম কিছু তাৎক্ষণিক মানিটারি গেন হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। স্টুডেন্টদের ক্ষেত্রে অর্ধমাস পর্যন্ত ঠিক আছে, এরপরে একটু স্ট্রাগল একটু বাড়বে বা এফোর্ট একটু বেশি দিতে হবে, এরকম মনে হচ্ছে। লাভ রোম্যান্সের ক্ষেত্রে মিথুন রাশির, মিথুন লগ্নের ক্ষেত্রে এই মাসটা মিডিয়াম টাইপের মনে হচ্ছে। মঙ্গলের দৃষ্টি কিন্তু ডাইরেক্ট দৃষ্টি থাকছে আপনার ষষ্ঠভাবে 12 তারিখের পর থেকে পুরো মাসটা, এবং অষ্টম দৃষ্টি পড়ছে আপনার সপ্তমভাবে। সেক্ষেত্রে স্পাউসের সঙ্গে যে রিলেশনশিপ, সেখানে কিন্তু একটু কঠিন মনে হচ্ছে। সেখানে একটু অ্যাঙ্গার, ক্রোধ বা মতের ডিফারেন্স, কনফ্লিক্ট, এই ব্যাপারগুলোর একটু বাড়তে পারে, এরকম মনে হচ্ছে। মঙ্গলের দৃষ্টি থাকছে 12 তারিখের পর থেকে, যেহেতু মঙ্গলের দৃষ্টি পড়ছে আপনার তৃতীয়ভাবে, সুতরাং এফোর্ট লেভেলটা আপনার কিন্তু একটু বেড়ে যাবে যে কোনো কাজকর্ম করার ক্ষেত্রে। তো মোটামুটি এরকমই দাঁড়াচ্ছে, একটা হাইলাইট বলতে পারেন মিথুন রাশির ক্ষেত্রে জুলাই মাসে। এখান থেকে একটা আইডিয়া ওভারঅলভাবে পেতে পারেন গোচরের রেসপেক্টে কী দাঁড়াচ্ছে, সেইভাবে আপনারা অ্যাকর্ডিংলি আপনাদের যে বিভিন্ন প্ল্যানিংগুলো থাকে প্রত্যেক মাসে, সেগুলো করতে আপনাদের এটা হেল্প করতে পারে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন, যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে রাখুন। অনলাইন কনসালটেন্সির জন্য হোয়াটসঅ্যাপ করে হাই হ্যালো মেসেজ করে, মেসেজের মাধ্যমে এনকোয়ারি করতে পারেন। এই নাম্বারে কিন্তু কোনো কল অ্যাকসেপ্ট করা হয় না, কেউ রিসিভ করার মতো থাকে না। তো আজকের মতো এই পর্যন্ত, অনেক ধন্যবাদ।